প্রিয় দর্শক, অনেকে একটা প্রশ্ন করেন যে গাভী গরু দুধের গরু পাললে তো অনেক সমস্যা, ওলানের অনেক সমস্যা, যে দুধ ঠিকমতো পাওয়া যায় না, ওলানে ম্যাস্টাডিস দেখা দেয়। দেখেন আমার এই গরুটা বাচ্চা দিয়েছে আজকে 2 দিন হলো, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গাভী এবং বাচ্চা ভালো আছে, সুস্থ আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তবে অনেকে মনে করেন যে আসলে গাভী গরু বাচ্চা দিলে ম্যাস্টাডিসে চাপ দেয়, ফুলে যায়, ওলানের এক পাশ বার হয়ে যায়, ওলান শক্ত হয়ে। আসলে এই কাজগুলি কেন হয়, কি কারণে হয়, বা এটার চিকিৎসা কি, এটা যদি আপনি চিকিৎসা জানেন আহামরি কিন্তু বড় ধরনের কোনো চিকিৎসা এটার প্রয়োজন। আমার এই গরুটাকে আমি মাত্র 250 টাকার ট্রিটমেন্ট দিছি, 250 টাকার চিকিৎসা দিছি আলহামদুলিল্লাহ। আমার 20-22 লিটার দুধের একটা গাভী, 250 টাকার ট্রিটমেন্ট দিছি। আর হলো আপনার আমি নিজে কিছু কাজ করছি, নিজে কিছু খেজমত করছি, আশা করি ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই কাজগুলি যদি আপনারাও করেন, এরকম একটা সুন্দর গাভী আপনাদের জন্য পালা সম্ভব হবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। এই টিপসগুলি আপনারা অবশ্যই মনে রাখবেন। ওলানে অবশ্যই আমি যে কাজগুলি করছি এই কাজগুলি আপনারা অবশ্যই করবেন ইনশাল্লাহ। ভাই আজকে আমরা একটা ভিডিও করতেছি যে আমাদের গাড়িটা বাচ্চা দিয়েছে আজকে 2 দিন হলো। আসলে গাড়িকে বাচ্চা দেওয়ার পর কি ফেসবুক করতে হয় বা কি কাজ করতে হয় এই সম্পর্কে কিছু বলার জন্য আজকে ভিডিও। দেখেন আমার গাড়িটা বাচ্চা দিয়েছে আজকে 2 দিন হয়েছে। গাড়িটার প্রথম সমস্যা হলো দুধের যেই সমস্যাগুলি বাচ্চা দেওয়ার পর যদি কোনো ট্রিটমেন্ট না নেওয়া হয় তাহলে দেখা গেছে কিছুদিন পর গাড়ি একটা দুটা বার আপনি ছোট জায়গায় কাছে ছোট জায়গায় আছে ওই বাড়িতে কম আসতেছে। এই বিষয়ে কিছু বলার জন্য আজকে ভিডিও। আমার বাসা বাদে গাড়িটা গত বিয়ানে 17-18 লিটার দুধ পাইছি। এবছর ইনশাল্লাহ 20 লিটার অধিক পাবে ইনশাল্লাহ। এই গাড়িটা এখন দেখা যাচ্ছে অনেক শক্ত দেখা যায়, এক পাশে খুব ভাব দেখা যায়, যার কারণে ভাবলাম একটা ভিডিও করি। আমার মতো যারা প্রান্তিক খামারি আছে তাদের জন্য উপকার হয় আমার এই ভিডিওতে। দেখবেন যখন গাভীর অনেক শক্ত দেখা যায় বা এক পাশ ঝুলে গেছে, এক পাশে একটু ছোট আছে, এমন অবস্থায় অল্প কিছু টাকা খরচ করবেন, নিজে কিছু ফেসবুক করবেন। নিজে ফেসবুক সবচেয়ে আসল। আপনি যদি নিজে গরু কিনলেন, বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার পর আপনি খোঁজ খবর নিলেন না, তাহলে আপনার দ্বারা এই দুধের গরু পাওয়া সম্ভব হবে না। এখন আমরা এই মুহূর্তে আমাদের গাড়িটাকে দিব। প্রথমে তো আমরা আগে ফ্রিজে বরফ নিয়ে রাখছিলাম একটা বাড়ির মধ্যে, একটা বাড়ির মধ্যে বরফ নিয়েছি। এই বরফ ছাকা হয়েছে, এটাকে পরিষ্কার একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে বরফ দিয়ে সেট দিবেন হবে। এবার যদি আপনি 2 থেকে 3 বার গাড়িকে সেট দেন, ওখানে ইনশাল্লাহ আপনার যেই খাওয়াইতে পারেন, বা এভাবে যদি আপনি বাচ্চা দেওয়ার সাথে সাথে এই খেদমতটা করেন, এই খেদমত করলে অবশ্যই আপনি কোনো মেডিসিন না খাওয়াইলেও ইনশাল্লাহ গরু ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর যদি এই কাজটা না করেন তাহলে আপনি ধরে রাখতে পারেন আপনার জন্য গবাদি পশু পালা, দুধের গাভী ফেলা সম্ভব হবে না। যদি আপনি সার ফেলতে পারেন, দুধের গাভী ফেলা সম্ভব হবে না। অবশ্যই আপনি অবশ্যই এই কাজটা বাচ্চা দেওয়ার পর অবশ্যই করতে হবে। আরেকটা বিষয়, অনেকে মনে করেন যে ডাক্তার দিয়া চিকিৎসা করাইলে তো হয়। আর একটা দুধের গাভী বাচ্চা দেওয়ার পর আপনি যদি ডাক্তার ডাকেন, ডাক্তারাই অ্যান্টিবায়োটিক করে, সেক্ষেত্রে দুধের প্রোডাকশন অনেক কমে যাবে। অন্যদিকে একটা গরু বাচ্চা দেওয়ার পর 4 থেকে 5,000 টাকাও ট্রিটমেন্ট হয় না। ডাক্তার আসলে কি করবে, সেপ্টেকজন দিবে, একটা ইনজেকশনের দাম 270-80 টাকা, লগে পেন কিলার দিবে, অ্যান্টাহিস্টামিন দিবে। এতে গাভী এবং দুধের উভয়টারই ক্ষতিকর, যার কারণে আমরা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। আমরা এরকম 2-3 দিন বরফ দিয়া সেক দিই। আর পাশাপাশি এসিআর একটা পাউডার আছে নোমেস্টি প্লাস, এই নোমেস্টি প্লাস আমরা দৈনিক 2 বার খাওয়াই, সকালে 50 গ্রাম, বিকালে 50 গ্রাম। এভাবে যদি আপনি গাভীর ট্রিটমেন্ট করেন, দুধের গাভীর, ইনশাল্লাহ আশা করি আপনার গাভী সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আরেকটা যে নোমেস্টি প্লাস, এই নোমেস্টি প্লাস হলো এশিয়ার এই মেডিসিন বিভিন্ন কোম্পানির হয়। আপনারা যে কোনো একটা কোম্পানি খাওয়াইতে পারেন, এসিডটা খাওয়াইতে হবে, এটা বাধ্যতামূলক না। যে কোনো কোম্পানিটা খাওয়াইতে পারেন। তবে আমি